আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো দেখেছেন। ওই দাগে থেকে এই পর্যন্ত কতটুক দূরে আমাদের গ্যাপ, এটা আমাদের কয় সুতা দূরে আছে আমরা হিসাব করব। এক সুতায় 100 বা 4 ইঞ্চি। সে সময় আমরা ওই যে এখন দেখুন আমরা হিসাব করে মেপেছি, ওই জায়গায় ছিল আমাদের 10 সুতা। আর 10 সুতা যদি থাকে 10 সুতায় হবে 1000, 1000 বা 1 মিটার। ঠিক আছে বন্ধুরা, এটা হলো আমাদের স্কেলের মাপ। যদি ওই জায়গায় 10 সুতা থাকে তাহলে আমাদের 10 সুতায় যদি 1 সুতায় 100 করে হয় তাহলে আমাদের 10 সুতায় হবে 1000, 1 মিটার। ঠিক আছে বন্ধুরা, এটা হলো স্কেলের মাপ। এটা আপনি সম্পূর্ণ যেই জায়গায় মাপেন না কেন এই হিসাব করলে আপনাদের ড্রয়িংয়ের হিসাব বের হয়ে যাবে। 1 সুতায় যদি 100 হয়, আর যত বাড়বে তত ওইটার সংখ্যাও বাড়তে থাকবে। ধরেন 10 সুতা আছে, 20 সুতা আছে, তাই হবে 2000, 30 সুতা আছে হবে 3000। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। বলা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম, যে আমরা আইবিএস বাংলা বাড়িতে কিভাবে দরজা জানালা গ্যাপ সঠিক নিয়মে রেখে থাকি সেটা আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ উদাহরণ সহ, এবং প্রমাণ দেব সঠিক নিয়ম কি। প্রথমে দেখুন, আমরা একটি রুমের ভিতরে যে একটি জানালা দেওয়া হবে, এই দেশে বাংলা বাড়িতে একটি রুমের ভিতরে 2টি বা 1টি করে জানালা দিয়ে থাকে, বেশি জানালা তারা ইউজ করে না। দেখুন এখন যে জানালাটা আমরা মাপতেছি এটা আমাদের 4 ফিট জানালার সাইজ, কিন্তু এখন আমরা এটা 2 ইঞ্চি আমরা বেশি রাখবো। 4 ফিট বলতে 1200, 1200 mm। ঠিক আছে বন্ধুরা, আমরা কেন বেশি দিতেছি এটাও আপনাদের বলবো, কারণ জানালার ফ্রেমটা হলো আমাদের সে হলো 4 ফিট। তারপরে আমাদের কিছু গ্যাপ খালি রাখতে হবে সিমেন্ট দিয়ে, যাতে দুই পাশে স্প্রে করার পরে যে জায়গা থাকবে, সেই সময় যদি বেশি হয়ে যায় তাহলে আমাদের ফ্রেমটা ঢুকবে না, অ্যালুমিনিয়ামের যে ফ্রেম থাকবে। ঠিক আছে বন্ধুরা, এই কারণে আমরা 30 mm আমরা 2 ইঞ্চির একটু বেশি রাখতেছি। দেখুন এই জায়গায় দেওয়া আছে 1260 mm। ঠিক আছে বন্ধুরা, আজকের মেন বিষয়টা, মেন টপিকটা হলো এটাই যে জানালার গ্যাপ এবং দরজার গ্যাপ এবং স্লাইডিং দরজার গ্যাপ আছে, এটা আমরা কোন নিয়মে রাখতেছি বা সঠিক নিয়ম কি। এখন এটা স্কোয়ারে একটা মাপ, ঠিক আছে, সাইডেও যত আছে 1260 mm এবং এই পাশেও নিচেও আছে 1260 mm। এটা স্কোয়ারে 4 ফিট বাই 4 ফিট স্কোয়ারে একটা মাপ আছে। দেখুন বন্ধুরা, এক জায়গায় দেখুন 1260 mm আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের বিষয়টা হলো এখন দেখাবো যে মেন যে আমাদের এই জায়গা সিকিউরিটি দরজা হবে। আপনাদের এই জায়গা যে পুরাতন একটি রুম আছে সেম একই মডেলের, ওই যে দেখে আরেকটু ক্যামেরা সরালে দেখতে পারবেন যে এখানে ওই যে দেখতেছেন 2টা সিকিউরিটি দরজা লাগানো আছে। সেম এই জায়গাও একটা সিকিউরিটি দরজা হবে, ওই পাশেও রুমে একটা সিকিউরিটি দরজা হবে। এই কারণে আমরা এখন এটার সাইজ হলো 4 ফিট দরজাটা, আর লম্বা হলো 7 ফিট। আর ঠিক আছে বন্ধুরা, আর এই যে একটা দেখতেছেন স্লাইডিং ডোর, এই যে একটা স্লাইডিং ডোর হবে, পুরাটা কাচের স্লাইডিং ডোর হবে। এটার সাইজ হলো, আমি বলতেছি, এটার সাইজ হলো আপনার সম্পূর্ণ, দেখুন বন্ধুরা, এখন স্লাইডিং ডোরটা আমরা মেপে দেখাইতেছি। স্লাইডিং ডোরটা এখন কিছু অংশ এখন দেখাবো দরজার। এখন যে দরজাটি দেখাইতেছি এটা হলো 7 ফিট আমরা দিয়েছি, আমাদের দরজার সাইজ হবে। কিন্তু এখন আমরা স্লাইডিং ডোরের যে নিচের অংশে আমরা পাশে আরেকটি রুম আছে, এই রুমের যে সেই জায়গা দরজা হবে সেই জায়গার গ্যাপটা মাপতেছি। এই জায়গায় প্রতিটি দেখেন আমাদের মার্কিং দেওয়া আছে কালো দাগ দিয়ে, কোথায় আমাদের আইবিএস এর দেওয়াল হবে, কোথায় আমাদের হবে না, সম্পূর্ণ উদাহরণ সহ দেওয়া আছে। এই জায়গায় দেখুন আমাদের হাইট দেওয়া আছে 7 ফিট 6 ইঞ্চির মতো, আমাদের দরজার সাইজই হলো 7 ফিট। ঠিক আছে বন্ধুরা, আমরা একটু বেশি রাখতেছি যাতে যে সময় আমরা দরজা ইনস্টল করবো যদি ফ্রেমের সে
একটু বেশি না হয় তাহলে দরজার গ্যাপ ভিতরে ঢুকবে না। এই জন্য আমরা কী করতেছি, কমপক্ষে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি আমরা বেশি রাখবো, তাহলে আমাদের দরজা ভিতরে ঢুকাতে খুবই ইজি হবে, কোনো প্রবলেম হবে না। এখন যে বিষয়টা দেখবেন, আমরা এই পুরোপুরি স্লাইডিং দরজাটার নিচে মাপতেছি। আমাদের স্লাইডিং দরজার নিচে আছে 5 ফিট। এই জায়গায় আছে 5 ফিটের মতো, 5 ফিটের চেয়ে একটু বেশি, 5 ফিট 6 ইঞ্চির মতো হবে। আর লম্বায় আছে 7 ফিট। এটার এই যে লম্বার যে একটা সাইজ, এটা মনে করেন পুরো বিল্ডিংয়ের যত দরজা জানালা কন, স্লাইডিং দরজা কন, সবই একই সাইজ, 7 ফিট বা 2100 mm, 2100 mm। ঠিক আছে বন্ধুরা, এটা হলো ফিনিশিং একটা লেভেল। এই জায়গা আছে 6 ইঞ্চি, 7 ফিট 6 ইঞ্চি আছে। এটা যে সময় ফিনিশিং দেওয়া হবে উপরে নিচে, সেই সময় আমাদের লাস্ট যাই টিকবে 7 ফিট। ঠিক আছে বন্ধুরা, এই হলো আমাদের দরজা বা জানালা, তারপরে সিকিউরিটি দরজা এর সম্পূর্ণ একটা আইডিয়া, যে আমরা কতটুকু গ্যাপ রাখতেছি আইবিএস কেটে কেটে। লাস্টে যে সময় আমরা এইটি ইনস্টল করব, ইনস্টল করার পরে তারপরে আপনারা দেখতে পারবেন যে আমাদের লাস্ট ফিনিশিং কত সাইজ হলো, কত আমরা গ্যাপ আমাদের প্রয়োজন ছিল। ঠিক আছে, এখন যে কোনো দরজায় হোক না কেন, ধরেন একটা দরজা 4 ফিট, কিন্তু আমাদের প্রতিটি দরজায় আমাদের বেশি রাখতে হবে, কারণ কম রাখা যাবে না। কমপক্ষে 8 ইঞ্চি জায়গা বেশি রাখতে হবে। 8 ইঞ্চি জায়গা যদি বেশি রাখেন, সেই সময় আপনাদের ওই দরজাটা ঢুকবো 4 ইঞ্চি 4 ইঞ্চি 8 ইঞ্চি। আর যদি আপনি দরজার মাপে যদি গ্যাপ রাখেন, তাহলে তার সম্ভব না এটা ঢুকানো। ঠিক আছে বন্ধুরা, এটা আপনাদের একটু হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কি কারণে আমরা একটা বেশি দিতেছি বা কি কারণে আমরা এরকম করতেছি। সম্পূর্ণ দেখুন, প্রতিটা দরজায় আপনাদের মেপে মেপে দেখাইতেছি, এরকম উদাহরণ সহ ভিডিও দিতেছি। তারপরেও যদি কম বোঝেন, তাহলে ভিডিওটা রিপ্লে করে আবার দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমাদের মাপের কোয়ালিটিগুলো দেখুন। আমরা সম্পূর্ণ টাইল টেপ দিয়ে মেপে মেপে আপনাদের বুঝাইতেছি, যে আপনারা সহজে যেন বুঝতে পারেন। এই জায়গায় দেখুন 7 ফিট 9 ইঞ্চি আছে। এখন দেখাবো যে আমরা কিভাবে আমরা ড্রয়িং মেপে মেপে আমরা এটা সাইজ বের করি জানালা দরজার। এই দেখুন, পুরো ড্রয়িংটার ভিতরে লেখা আছে যে কতটুকু হবে জানালা, কতটুকু হবে গ্যাপ। আর একটা বিষয় আপনার দেখাবো, এই ড্রয়িংটার ভিতরে একটা স্কেলের একটা মাপ আছে। স্কেলের মাপটা হলো যে 100 mm। ওই যে টাইল টেপের যে নিচে দাগগুলো দেখতেছেন, এর এক সুতায় 100 mm। ঠিক আছে বন্ধুরা, এই হলো স্কেলের একটা মাপ। এখন আমরা ওই যে দাগ দেখতেছেন, ওই দাগে থেকে এই পর্যন্ত কতটুক দূরে আমাদের গ্যাপ, এটা আমাদের কয় সুতা দূরে আছে আমরা হিসাব করব। 1 সুতায় 100 বা 4 ইঞ্চি। সে সময় আমরা ওই যে এখন দেখুন, আমরা হিসাব করে মেপেছি, ওই জায়গায় ছিল আমাদের 10 সুতা। আর 10 সুতা যদি থাকে, 10 সুতায় হবে 1000 বা 1 মিটার। ঠিক আছে বন্ধুরা, এটা হলো আমাদের স্কেলের মাপ। যদি ওই জায়গায় 10 সুতা থাকে, তাহলে আমাদের 10 সুতায় যদি 1 সুতায় 100 করে হয়, তাহলে আমাদের 10 সুতায় হবে 1000, 1 মিটার। ঠিক আছে বন্ধুরা, এটাই হলো স্কেলের মাপ। এটা আপনি সম্পূর্ণ যেই জায়গায় মাপেন না কেন, এই হিসাব করলে আপনাদের ড্রয়িংয়ের হিসাব বের হয়ে যাবে। 1 সুতায় যদি 100 হয়, যত বাড়বে তত ওইটার সংখ্যাও বাড়তে থাকবে। ধরেন 10 সুতা আছে, 20 সুতা আছে, তো হবে 2000, 30 সুতা আছে হবে 3000। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।